হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। কী রে ভাই, এবার কি প্রকৃতিও আমাকে গার্ডেনিং করতে দিবে না? আমার সাথে এটা হলোটা কি? আমার গার্ডেনের একটার পর একটা দুর্গতি হয়েই যাচ্ছে। মন ভীষণ খারাপ, তাই ভাবলাম আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করি। তার সাথে সাথে যারা গার্ডেনের ফেন্স নিয়ে প্রবলেমে আছেন, যাদের পোস্টগুলো ভেঙে গেছে, তারা কিভাবে তার সমাধান পেতে পারেন, আশা রাখছি আজকের এই ভিডিওতে আপনাদের একটু হলেও আইডিয়া হবে এবং কিছুটা উপকার হবে। তো চলুন আমার সাথে কি ঘটছে আপনাদের সাথে ছোট্ট করে একটু ভিডিও শেয়ার করে নিচ্ছি। দুদিন আগে গার্ডেনের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, যেখানে দেখিয়েছিলাম যে গার্ডেনটি লেভেল করার জন্য এই যে পন্ড থেকে শুরু করে সব কিছু কিন্তু আমরা তুলে রেখেছি। এখনও পর্যন্ত সেই সময়ও হয়নি যে আমরা এখানে মাটি ফেলবো। অলমোস্ট মাটিও কিন্তু আমাদের চলে এসেছে। আর আমার সেই মাচাগুলো কোথায়, লাউ গাছের যে মাচাগুলো, সেগুলো কোথায় রে ভাই? কি আর বলবো, তার সাথেও একটি হিস্টোরি। আমার মাচাগুলো আর কোথায় থাকবে? এই যে দেখুন, মাচাগুলো খুলে আমি এই সাইডে রেখেছি। তার কারণ কি? তার কারণ হচ্ছে এই যে আমার যে মেন ফেন্সটি কিন্তু ভেঙে সামনের দিকে চলে এসেছিল। আর আমি কিন্তু এর আগে দেখিয়েছিলাম যে এখান দিয়ে আজাদ একটি কাঠের টুকরো দিয়ে দিয়েছিল। এই যে আমি দেখাচ্ছি, দাঁড়ান, এই যে কাঠ দিয়ে, মোটা একটি কাঠ দিয়ে এই যে বিভিন্ন ধরনের ক্লিপ দিয়ে আটকে দিয়েছিল। তো আমি আপনাদের দেখিয়েছিলাম। তারপর গত 3 দিন আগে যে একটি ঘূর্ণিঝড় হয়, একটি সাইক্লোন হয়, একটি ঘরোয়া কি বলে, কালবৈশাখী ঝড়, আমি তো ভাই তাই বলবো, সেটা যে হয়, তখন আবারও কি হলো, আমার এই যে কাঠ দেয়া জিনিসটি, এই যে এটাও একেবারে ভেদ করে এই যে বড় সড়ো ফেন্সটি দেখতে পাচ্ছেন, এটি সামনের দিকে চলে এসেছিল। তার কারণ হচ্ছে আজাদ যে কাঠটি দিয়েছিল, আমি একটু দেখাচ্ছি, ওই যে পেছনে আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন, এই যে পেছনে যে পোস্ট, এই পোস্টটি এই যে মোটা যে কাঠটি, এই পোস্টটি নিচ দিক থেকে পচে গিয়েছিল। এই যে দেখুন, আমি একটু দেখাচ্ছি, ওই যে একটু লক্ষ্য করলেই দেখবেন। তো পচে গিয়েছিল। আজাদ কি করেছিল, মোটা যে এই যে মোটা যে পিলারটি, এই পিলারটি এখানে দিয়ে তারপরে প্যারেক করে দিয়েছিল। এই যে আমি একটু দেখাচ্ছি, এই যে এখানে প্যারেক দিয়ে দিয়েছিল। কিন্তু যা হয়েছিল, কাঠের পোস্ট থাকলেও এই যে যে কাঠের পোস্ট দেখতে পাচ্ছেন, এর নিচে হচ্ছে সিমেন্ট দিয়ে ঢালাই দেওয়া। তো আজাদ কি করেছিল, হালকা মাটি কুপিয়ে তারপর ওটা বসিয়েছিল। নিচে সিমেন্ট ছিল, তাই মাটির বেশি একটি নিচে যায়নি, তাই সেটা হাওয়া বাতাসে লড়বড় হয়ে গেছে। তো এখন আমরা গত পরশুদিন যে কাজ করেছি, নিচের দিকে মাটি কুপিয়ে যে সিমেন্ট ছিল সেটা আজাদ অনেক কষ্ট করে ভেঙে তারপর এই যে আমরা যে সিমেন্টের পোস্ট, এই সিমেন্টের পোস্ট উইক্স থেকে কিনে নিয়ে এসেছি। এই যে দেখুন, এই যে সিমেন্টের যে পোস্ট, এগুলি দিয়ে ওই যে আমরা নিচে একবারে সিমেন্টের ঢালাই দিয়ে দিয়েছি। এই যে এখন হচ্ছে, যখন এটি পরশুদিন দিয়েছি, একবার এই যে দেখুন একেবারে স্টেবল হয়ে গেছে। এখন এই যে আমাদের ফেন্স, আমি একটু দেখাচ্ছি, এই যে ফেন্সটি, এই ফেন্সটিকে এখন এই যে টান দিয়ে, এই যে দেখুন টান দিয়ে তারপর হচ্ছে এই যে হোলগুলো বড় বড় এক একটি আমাদের এসেছে, কি বলেন, এই স্ক্রু, সেই স্ক্রু দিয়ে এই হোলগুলির ভিতরে 3টা স্ক্রু দিয়ে ওই মেইন যে কাঠ তার সাথে লাগিয়ে দেওয়া হবে। তো এখন হচ্ছে তারপরে এই যে সিমেন্ট, এখানে তো আর গাছ লাগাতে পারবেন না, তো এইখানে কিন্তু অনেক বেশি মাটি ফেলবো। এমনিও তো আমরা লেভেল করার জন্য মাটি ফেলবো, আপনারা জানেন। দেখেন কি দুঃখের বিষয় রে ভাই, আমার প্রতিটি ধনিয়া পাতা ফার্টাইল হয়ে দেখুন অলরেডি বীজ বের হয়ে গেছে, কিন্তু এগুলো সব কিছুর উপরে মাটি পড়বে, তা তো জানেন। তো এই যে দেখতে পাচ্ছেন ওই যে গর্তটি ঢেকে তার উপরে ওই যে সাদা কাঠ, ওই সাদা কাঠটিও কাভার হয়ে যাবে আমাদের মাটি ফেলার পর। সো আপনারা অনায়াসে লাউ গাছ থেকে শুরু করে যে কোনো ধরনের গাছ লাগাতে পারবেন। এই সিমেন্টের কারণে কোনো ক্ষতি হবে না, শিকড় সিমেন্টকে ভেদ করে মাটি নিজেই খুঁজে নেবে। আরও একটি দুঃখের বিষয়, এই যে দুটি পট দেখতে পাচ্ছেন, আমি কিন্তু বড় বড় দুটি কচু গাছ কাভার করে রেখেছিলাম, যেন লাউ গাছ লাগানোর সময় কচু গাছগুলো আমি কুপিয়ে নষ্ট না করি। আজাদ মিয়া এই কাজ করতে গিয়ে কি করেছে, ওগুলো সরিয়ে ফেলেছে। আমাকে বলল যে তোমার কচু গাছ কোথায় চলে গেছে আমি জানি না, একটির উপরে কোপ লেগেছে, মনে হয় পচে গেছে। আসলে এখন মাটি ঠান্ডা থাকার কারণে পচেই যাবে, কিন্তু এখান থেকেই কিন্তু আবার গাছ বের হয়ে যেত। যাই হোক রে ভাই, এই হচ্ছে দুঃখের বিষয়, তাই মাচাগুলো খুলে রেখেছি। তো কথায় আছে না যে প্রকৃতি
প্রকৃতিও চাচ্ছে না যে আমি এবার গার্ডেনিং করি। তারপরেও বলবো যে আল্লাহ পাক যা করে মঙ্গলের জন্যই করে। এটা আমি এই জন্যই বললাম, যেহেতু মাচাগুলো খুলেছি একেবারেই স্টেবল ছিল মাচাগুলো, অনেক কষ্ট করে খুলেছি। এই যে সামনে বাউন্ডারিও, তো আমি আজকে আমানকে স্কুলে দিয়ে এসেই, এত ঠান্ডা, বৃষ্টি নেই, তারপরে এই যে দেখুন এই যে ফেন্সগুলো আমি আবারও নতুন করে একটি পেইন্টের ব্রাশ করে দিয়েছি। একটি দিয়েছি কারণ হচ্ছে অলমোস্ট কিন্তু পেইন্ট করা আছে, সো একটিতেই কাভার হয়ে গেছে। তো কথাই আছে না, আল্লাহ পাক যা করে মঙ্গলের জন্যই করে। তো এখন মাচাগুলো থাকলে কিন্তু আমি পেইন্ট করতাম না, এবছর ইচ্ছে ছিল পেইন্ট করব, কিন্তু মাচাগুলোর জন্য আমি আসলে পেইন্টের নামই নিইনি। তো এই যে পেইন্ট করে ফেলেছি, এই যে দেখুন। আর এই যে এপাশে আমার মূলা গাছগুলো অগ্রগতি খুবই চমৎকার হচ্ছে, ডিমের খোসাগুলো ফেলে রাখার কারণে কোনো মূলা গাছেই কিন্তু পোকা বা স্নেল বা স্লাগ খায়নি। আপনারা জানেন কি না জানি না, মূলা গাছের স্নেল বা স্লাগের মূল খাদ্যই হচ্ছে কিন্তু এই মূলা গাছ, মূলা পাতা খুব পছন্দ করে। তো এই যে দেখুন, আস্ত ডিমের খোসা ফেলে রাখলে স্নেল বা স্লাগ কখনোই আসবে না। তো যাই হোক, এই যে মাচাটি খোলার কারণে এটা হলো। তো আপনাদের যাদের বাড়িতে ফেন্সগুলো ঠিক এভাবেই পড়ে গেছে, এই যে মেইন যে কাঠের পোস্ট এগুলি পচে গেছে নিচ দিয়ে, যে পরিমাণ সামারে আমরা পানি দেই, আর এদেশে 8 মাসই ঠান্ডা থাকে, মাটি ডাম থাকে, ভিজা থাকে, তো নিচের দিকের পোস্টগুলো পচে যাওয়া একেবারেই নর্মাল। সো আপনারা কিন্তু এইরকম সিমেন্টের পোস্ট কিনে যদি দিয়ে দেন তাহলে কিন্তু একেবারেই ইজি হয়ে যায়। যেমন এই যে আজাদ বলেছে যে এই যে এখানেও একটি সিমেন্টের পোস্ট দিয়ে দিবে। এই যে এটার নিচে কিন্তু আমাদের অলরেডি ঢালাই করা আছে, কিন্তু এখানে একটি সিমেন্টের পোস্ট দিয়ে দিবে। আর হচ্ছে এখানে তো দেয়া হয়েছে, আর অবভিয়াসলি আমাদের আরও এই যে এখানেও একটি আছে, আর ওই যে ওইখানেও একটি আছে, মোট 5টি আছে হচ্ছে আমাদের পোস্ট। তো আজাদে বলেছে যে এই সবগুলোতে দিয়ে দিবে। এই সিমেন্টের পোস্টটি দেওয়ার কারণে এখন হচ্ছে এই যে আমার কি বলে ফেন্সটি, বাউন্ডারি বা বেড়া যেটাই বলি না কেন, এটা একেবারেই সিকিউর হয়ে গেল। আর কি আর বলবো রে ভাই, দুঃখের কথা, এখনও পর্যন্ত এই যে গার্ডেনে ঘাস, গার্ডেনে আমরা এখনও পর্যন্ত মাটি ফেলতে পারিনি। পুকুরটি ধোবো, আসলে সেই সময়ও পাচ্ছি না, আনুষঙ্গিক অনেক কাজ। এই যে দেখুন কি পরিমাণ ঠান্ডা বাতাস, সবগুলো ফুল কিন্তু চমৎকারভাবে এখন ফুটতো, কিন্তু কি আর করবো রে ভাই, সব কিছু মাটি দিয়ে একেবারেই ঢাকা পড়ে যাবে। এই যে অলরেডি আমাদের মাটি চলে এসেছে, এখানে 2 টন মাটি আছে, এই মাটিগুলো আমরা গার্ডেনে দেব। সো এখন হচ্ছে সময়ের খুবই অভাব। আজাদ মিয়া একেবারে ফুল বিজি, যাকে বলে এপ্রিলের 5 তারিখ পর্যন্ত খুবই 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 আমাদের টাফ টাইম চলছে, তাই আমরা অনেক কিছু আসলে করেও করতে পারছি না। এই তো রে ভাই, এই যে ফুলগুলো ফোটা শুরু করেছে, এগুলো ফুটতো। গার্ডেনটি একেবারেই অগুছালো হয়ে আছে, ওই যে পুকুরের পাথরগুলো, কি করব আসলে, মন এতই খারাপ। এখন মন হচ্ছে যে প্রকৃতিও চাচ্ছে না যে আমি গার্ডেনিং করি, কবে আমার পুকুরটি ঠিক হবে, কবে আমি পুকুরে পুকুরটি বসাবো, পানি দেব, সাইডে আবার নতুন করে স্টোন দিয়ে সাজাবো। এবার ইচ্ছে আছে যে ওই যে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটি দেখতে পাচ্ছেন, এই ব্যাকগ্রাউন্ডটির ভিতরে কিছু কালারফুল রোডের জন্য বুঝতে পারছেন কি না জানি না, আমি একটু কাছে নিচ্ছি, এই যে ব্যাকগ্রাউন্ড, এর পিছনে আমি কালারফুল কিছুটা ফুল দেব। তো অনেক প্ল্যান আছে, এখনও জানি না রে ভাই কি হয়, প্রকৃতিও আমাকে সাপোর্ট করছে না। দেখা যাক। এই যে মাচাগুলো খুলে রেখেছি, যখন আজাদ ওই পোস্টটি লাগিয়ে ফেলবে তখন আমি মাচাগুলো একেবারেই স্টেবল করে আবারও নতুন করে লাগিয়ে দিব। তো যাই হোক, আপনাদের কাছে দোয়া প্রার্থী যেন সময়টাকে আমরা বেঁধে নিয়ে সময়ের কাজ সময়েই শেষ করতে পারি, কারণ সময়ের কাজ যদি সময়ে শেষ না করেন তাহলে কিন্তু আপনাদের গার্ডেনিংয়ে অনেক বেশি বাধা এবং বিপত্তি আসবে। তো এবার আপনারাই বলুন যে আমি কিভাবে হ্যাপি থাকি, গার্ডেনের কোনো কিছুই করতে পারছি না, এলোপাথালো হয়ে আছে। যতক্ষণ আজাদে পোস্ট না লাগাচ্ছে, মাটি না ফেলছে, আবার মাটি ফেলার পর ঘাসের কার্পেটিংও করার সময় নেই, একেবারেই সময় নেই। নেক্সট উইক থেকে রোজা, আসলে সব কিছু মিলিয়ে হট্টগোল হয়ে গেছে। তো প্রাথমিক পর্যায়ে আমাদের যেটা ইচ্ছে আছে, মাটি ফেলে আমরা ঘাসের বীজ দিয়ে দিব। তো 1 মাসে যদি ঘাসগুলো উঠলো না, হয়তো একেবারে আমরা মে মাসের দিকে আবারও কার্পেটিং করে দিব। ততদিন পর্যন্ত একটু সাফার তো করতেই হবে, কিছু করার নেই। কথায় আছে না যে প্রাকৃতিক ডিজাস্টার হলে কিছুই করার নেই। এখন দেখা যাক যে কি হয়। আপনারা সবাই দোয়া রাখবেন, যাদের গার্ডেন ওরে আল্লাহ, যাদের গার্ডেনে ফেন্সগুলোর পোস্টগুলো পচে গেছে, তারা চাইলে ঠিক এমনই সিমেন্টের পোস্ট দিয়ে আপনারা আপনাদের বাউন্ডারিগুলো ঠিক করে নিতে পারেন। এতে করে দেখা গেল যে গার্ডেনিংয়ের সময় মেন সামারে কোনো ডিজাস্টার হবে না, এইটুকু আশা রাখতে পারি। আল্লাহ হাফিজ।